এখানে ডিজাস্টার হয়েছে, অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এরা দীর্ঘদিন ধরে প্রায় 100 বছরের বেশি ধরে বসবাস করছে। তো সুতরাং আমরা এদের প্রতি সহানুভূতিশীল। সরকার অত্যন্ত সহানুভূতির সঙ্গে বিবেচনা করবে কীভাবে কী করা যায় না করা যায়, এক্সপার্টদের সঙ্গে আলোচনা করে কী পদ্ধতি এখান থেকে কীভাবে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে বা যে কোনো পদ্ধতিতে এই ভ্যাট সেখান থেকে ভাগাড় এখান থেকে সরানো যায়, সেটাও চিন্তাভাবনা সরকারের আছে। রাস্তাটাকে জমিটাকে ফাঁকা করে জমিটাকে অন্য কাজে ব্যবহার করা, ভালো কাজে ব্যবহার করা। হ্যাঁ, ভাগাড় সরানোর পরিকল্পনা করছেন আপনারা। পাইপ লাইন সরাতে গিয়ে দুর্যোগ হলো, প্রাকৃতিক দুর্যোগ তো বলা যায়। দেখুন, দুর্যোগ এটা মানুষের কাজ করতে গিয়েই দুর্যোগটা হয়েছে। এখন সেখানে সরকার চিন্তাভাবনা করছে কিভাবে এদের পাশে থাকা যায়, কিভাবে এদের সমস্যাগুলো দূর করা যায় এবং ইতিমধ্যে এদেরকে শিফট করে যারা ক্ষতিগ্রস্ত অলরেডি হয়ে গেছে, যাদের বাড়ি না এই ধরনের আমাকে প্রশ্ন করবেন না, আমি উত্তর দিতে পারবো না আপনাকে। পরিকল্পনায় কোনো শুনুন, কাজের মধ্যে কাজ করেছেন, ঘটনা ঘটেছে, বিপদ হয়েছে, বিপদে মানুষের পাশে আমরা আছি এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের বাড়ি প্রায় ডিস্ট্রয় হয়ে গেছে, তাদেরকে তুলে নিয়ে গিয়ে শিফট করে অন্য জায়গায় রাখা হয়েছে। তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন ক্লাবে, বিভিন্ন স্কুল বাড়িতে, বিভিন্ন জায়গায়। এখন কি পরিকল্পনা, যাদের মাথার উপর ছাদ নেই, আস্তানা নেই? পরিকল্পনা এটা এক্সপার্টদের সঙ্গে আলোচনা পরিকল্পনা করা হবে। আমি এলাম, দেখে গেলাম, এটা নিয়ে আলোচনা করব। তিনি বলছেন যে তিনি এলেন, দেখে গেলেন, এরপরে পরবর্তী পদক্ষেপ কি হবে সেই বিষয়ে কিন্তু তারা বিস্তর আলোচনা করবেন এবং আলোচনার পরে সিদ্ধান্ত গৃহীত হবে যেখানকার স্থানীয় যারা রয়েছেন তাদেরকে কোথায় থাকতে দেওয়া হবে। ভাগাড় সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনার কথাও তিনি বললেন যে আলোচনা ভিত্তিতে কিন্তু সিদ্ধান্ত গৃহীত হবে এবং যেমনটা দেখলে যে তিনি এসে কিন্তু সম্পূর্ণ এলাকাটি পরিদর্শন এবং এখানে যারা রয়েছে স্থানীয়রা তাদের সঙ্গে দেখা করে কথা বলে বিষয়টা বোঝার চেষ্টা করলেন এবং কী কারণে কী জিনিস থেকে এই জিনিস ঘটেছে এবং পরবর্তীতে তাদের সমস্যার সমাধান করার জন্য কি করা যেতে পারে সেই বিষয়ে কিন্তু আলোচনা করবে বলে জানিয়ে গেলেন। একেবারে বুধবার রাত থেকে যে সমস্যার মধ্যে পড়েছিলেন উত্তর হাওড়া এবং শিবপুরের 22টি ওয়ার্ডের মানুষ, তা ছিল জল সংকট এবং সেখানে পাইপলাইন মেরামতি করতে গিয়ে বিকল্প পাইপলাইন বসাতে গিয়ে একেবারে রাস্তা ভেঙে গেল। শুধু তাই নয়, বাড়িগুলো যেগুলো রয়েছে এলাকায় সেগুলোতে কোথাও ফাটল ধরলো, কোথাও একেবারে বাড়ি ধসে পড়লো। আর এই সমস্যাকে প্রাকৃতিক দুর্যোগ বলে শুরু করেছিলেন বলতে রাজ্যের মন্ত্রী, যদিও অরূপ রায় শেষ পর্যন্ত কিন্তু বললেন এই প্রশ্নের উত্তর এখনই তার পক্ষে দেওয়া সম্ভব নয়, তবে ভাবনা চিন্তা করা হচ্ছে যে বিকল্প ব্যবস্থা এদের জন্য কি করা হবে। কিন্তু শুধু জল সমস্যা নিয়ে যারা কষ্ট পাচ্ছিলেন বুধবার থেকে আজকে শনিবার, একেবারে মাথার উপরে ছাদ হারাতে হলো হাওড়ার বেলগাছিয়া চত্বরের এইসব মানুষজনকে। কোথায় যাবেন, কোথায় রাত কাটাবেন, কিভাবে কাটবে সময়, কেউ জানেন না। আপাতত প্রশাসন পাশে আছে, সহানুভূতির সঙ্গে গোটা বিষয় দেখা হচ্ছে, এমনটাই আশ্বাস দিয়েছেন মন্ত্রী অরূপ রায়।